সবুজ ধান ক্ষেত, নানান ফুলের সমাহার, নদী, খাল, বিল, পাহাড়, বন, এই সব গ্রামীণ প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই তো শহরের মানুষ কাজের ফাঁকে সময় পেলেই দৌড়ে যায় কোনো এক নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য। ক্যামেরায় বন্দি করে গ্রামের প্রকৃতিকে, কারণ গ্রামের স্নিগ্ধতা প্রশান্তি প্রদান করে। গ্রামীণ পরিবেশের সরলতা ও শান্তি আমাদের মনে আনন্দ অনুভূতি জাগিয়ে তোলে। আজ বুধবার, তাই তো পরন্ত বিকেলে গ্রামের বাজারে আসতেই দেখি আজকে হাটের দিন। পাকিশা বাজারে আজকে হাটের দিন। ছোট পরিসরে বসেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান। বাজার পার করে গ্রামের এক ভাগিনার সাথে গেলাম গ্রামের এক বড় ভাইয়ের বাগান দেখতে। চলে আসলাম আমরা রোমিও মামার বাগানে। বিশাল বাগান, আম, লিচু আর কি কি আছে, কাঁঠালটা নেই। দেখো আমাকে গায়ের দাম চলে আসি না বস। এখানে একটা সাপ মেরে ফেলছে। কি সাপ যে একটু দেখতে হবে আমাদের। কি কোবরা। এরপর রোমিও ভাগিনা ও ছোট ভাই ইমন গাছগুলোতে পানি দেওয়া শুরু করলো। নতুনভাবে পেঁপে গাছ লাগানো হয়েছে, ওগুলোতেই পানি দিচ্ছিল। আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম প্রকৃতির সেরা দৃশ্যগুলো। আপনারাও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। একটা সময় ছিল যখন আমাদের এই চলন বিলের শেষাংশে কোনো রকম ফলের গাছ ছিল না, ছিল কয়েকটা হাতে গোনা। এখন অনেক গাছ হয়েছে, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ, পেঁপে গাছ, কলা গাছ। এখন সব ফলই পাওয়া যায় আমাদের এই অঞ্চলে। গ্রামের মাটির ঘ্রাণে জীবনের প্রকৃত রূপ খুঁজে পাই। আমার গ্রামের কৃষকের মুখের হাসি, সেখানেই আমার শান্তি। বাগানের পাশেই বড় এক ধান ক্ষেত। আমন ধানের পাকা পাকা অবস্থা, তাই তো মাঠ হয়ে গেছে সোনালিময়। গ্রামের হাট থেকে গ্রামের এক বড় ভাই মাছ নিয়ে বাড়ি ফিরছেন। আম, কাঁঠাল, লিচু, পেঁপে বাগান থেকে আমরা এবার আসলাম সাগর কলার বাগানে। এইটাও গ্রামের ওই বড় ভাইয়েরই। এখানে দেখছি ঘুঘু ডিম পেড়ে রেখেছে, সুন্দর একটি দৃশ্য। শীতকাল প্রায় চলে এসেছে, তাই তো গাছের গোড়াগুলো সার দিয়ে বেঁধে দিয়ে প্রতিনিয়ত পানি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। গ্রামের এমন সুন্দর প্রকৃতির মাঝে ঘুরতে ঘুরতে কখন যে সময় শেষ হয়ে এলো, সন্ধ্যা ঘনিয়ে এলো, টেরই পেলাম না। আসলে গ্রাম বাংলার এই সৌন্দর্যগুলো যারা ভালোবাসেন তাদের কাছে তো এই দৃশ্যগুলো অমূল্য। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।